আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 5 মিনিট স্কুলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনুপাত ও সমানুপাত থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধনে আসা 15টি প্রশ্নের সহজ সমাধান। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। দুইটি সংখ্যা এক্স ও ওয়াই এর মধ্যে অনুপাত নির্ণয়ের সূত্র হলো x/y। কোনটি লঘু অনুপাত? আমরা জানি যে অনুপাতের পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড়। এখানে গ নাম্বারে 7:9, অর্থাৎ পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড়, সুতরাং এটা হলো লঘু অনুপাত। 3 নাম্বারে 3:5 এর ব্যস্তানুপাত কত? আমরা জানি কোনো সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি ধরে যে অনুপাতটা পাওয়া যায় সেটা হলো তার বা সরল অনুপাতের ব্যস্তানুপাত। এখানে 3:5 আছে, সুতরাং 5:3 হবে তার ব্যস্তানুপাত। 25:16 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? আমরা জানি দ্বিভাজিত অনুপাত মানে হলো কোনো সরল অনুপাতের পূর্ব রাশির বর্গমূল এবং পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে যে অনুপাতটা পাওয়া যায় তাকে বলা হয় দ্বিভাজিত অনুপাত। সুতরাং 25 এর বর্গমূল করব এবং আমরা 16 এর বর্গমূল করব। আমরা জানি 25 এর বর্গমূল মানে 5 আর 16 এর বর্গমূল মানে হলো 4, তার মানে 5:4 হবে অ্যান্সার। 5 নাম্বার 5:18, 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত? আমরা জানি মিশ্র অনুপাত বের করার জন্য পূর্ব রাশির অনুপাতগুলোকে প্রথমে গুণ করতে হবে। তাহলে পূর্ব রাশি ছিল 5 × 7 × 3 হবে উত্তর রাশির অনুপাতগুলোর গুণফল, তার মানে 18 × 2 × 6, 5 × 7 = 35, 3 × 35 105 18 × 2 = 36, 6 × 36 216। এখন এটাকে আমরা কাটাকাটি করলে 35:72 হবে, অ্যান্সার হবে 35:72। x/y = 5:6 হলে 3x/5y এর মান কত? দেওয়া আছে x/y = 5:6, তার মানে x/y = 5/6। এখন যেহেতু এখানে 3x আছে, সুতরাং 3 দিয়ে গুণ করব উপরে, নিচে 5y যেহেতু আছে নিচে 5 দ্বারা গুণ করব, তাহলে উপরে 3 দ্বারা গুণ, নিচে হলো 5 দ্বারা গুণ, তার মানে 3x ভাগ হলো 5y = 3 5 15 5 6 30, 15 × 15 15 2 = 30, তার মানে 3x/5y = হবে হাফ। অতএব এটাকে অনুপাতে নিলে 3x/5y = হবে 1:2, অ্যান্সার হবে 1:2। দুইটি রাশির অনুপাত 7:12, উত্তর রাশি 96 হলে পূর্ব রাশি কত? তাহলে আমরা লিখতে পারি 7/12 = পূর্ব রাশি ভাগ হলো উত্তর রাশি। এখন 7/12 পূর্ব রাশি আমাদের বের করতে হবে, দেওয়া নাই। উত্তর রাশি হলো 96, এখন এটা আর গুণন করলে 7 × পূর্ব রাশি = 12 × পূর্ব রাশি = হবে 7 × 96। এখন পূর্ব রাশি বের করতে গেলে 7 × 96 ভাগ হবে 12, 8 × 12 96, 7 × 8 56, অর্থাৎ পূর্ব রাশি হবে 56, অ্যান্সার হবে খ নাম্বার। 8 নম্বরে রয়েছে a/b = 4:7, b/c = 5:6 হলে a/b/c = কত? এখন আমরা লিখব a/b = 4:7, b/c = 5:6।
এখন এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা দ গুণন পদ্ধতি ইউজ করব। তাহলে a:b:c = দ গুণন পদ্ধতিতে প্রথমে এই 4 আর 5কে গুণ করব, এই 5 আর 7কে গুণ করব, 7 আর 6কে গুণ করব। তাহলে 4 × 5 = 20, 5 × 7 = 35, 6 × 7 = 42। তার মানে অ্যান্সার হবে ক নাম্বার। 9 নাম্বার আছে a:b = 2:3 এবং b:c = 6:7, তবে a:c নির্ণয় করো। প্রথমে আমরা লিখব a:b = 2:3, b:c = 6:7। এখন a:b:c আগে বের করে নিব। আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দ গুণন পদ্ধতি ইউজ করব। তার মানে প্রথমে 2 × 6 হবে 3 × 6 হবে 3 × 7। তার মানে 6 × 2 = 12, 3 × 6 = 18, 3 × 7 = 21। যেহেতু এ আর সি বের করতে বলছে, তার মানে a:c = হবে 12:21। এখন এটাকে ভাগ যদি করি আমরা 3 দিয়ে ভাগ করব, 3 × 4 = 12, 3 × 7 = 21। তার মানে 4:7 অ্যান্সার হবে। দুইটি সংখ্যার অনুপাত 4:5, বড় সংখ্যাটি 25 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে ছোট সংখ্যা হবে বড় সংখ্যা সমান 4:5, ছোট ভাগ হবে বড় সমান 4/5। এখন যেহেতু ছোট সংখ্যা বের করব, তাহলে ছোট গুণন হবে 5 = 4 গুণন বড় সংখ্যা, যেহেতু 25 আমরা এখানে 25 লিখে নিলাম। তাহলে ছোট সংখ্যা সমান হবে 4 × 25 ভাগ হবে 5, 5 × 5 = 25, 4 × 5 = 20। অ্যান্সার হবে 20। একটি সংখ্যা অপর একটি সংখ্যার 450% সংখ্যা দুটির অনুপাত করো। এখন মনে করি একটি সংখ্যা 100, অপর সংখ্যা 450, তাহলে সংখ্যা দুটির অনুপাত। তাহলে সংখ্যা দুটির অনুপাত বের করব আমরা। তাহলে অনুপাতের ক্ষেত্রে লিখব অনুপাত সমান 450 ভাগ হলো 100, কাটাকাটি করলে 5 × 2 = 10, 5 নং 45, তার মানে 9/2, তার মানে 9:2। একজন লোক সপ্তাহে 450 টাকা আয় করেন এবং 300 টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত। আয় করে 450 টাকা আর ব্যয় করে 300 টাকা, তার মানে সঞ্চয় হবে 450 - 300 টাকা সমান হলো 150 টাকা। বলছে আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, তাহলে লিখব আয় ভাগ সঞ্চয়। আয় করে 450 আর সঞ্চয় করে 150, 3 × 15 = 45, তার মানে 3/1, তার মানে অনুপাত হবে 3:1। গ নাম্বার। একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। দ্রব্যের যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য যেহেতু 25% লাভে বিক্রয় করে, তার মানে বিক্রয় মূল্য 125 টাকা হবে। বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, তাহলে লিখব বিক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হলো 125, ক্রয় মূল্য হলো 100, 5 × 25 = 125, 4 × 25 এত, তার মানে 5/4 সমান হবে 5:4। অ্যান্সার হবে গ নাম্বার। অনুপাত। এখন তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, টিকিটের মূল্য একই হারে যদি বাড়ে, তাহলে তেলের মূল্য 25% বৃদ্ধিতে
বাসের টিকেটের মূল্য 25% বৃদ্ধি পাবে। তাহলে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান টিকিট মূল্য 125 টাকা হবে। বলছে পুরনো এবং নতুন ভাড়ার পার্থক্য, তাহলে লিখব অতএব পুরনো ভাড়া অনুপাত ইসটু নতুন ভাড়া। তার মানে পুরনো ভাড়া ছিল 100, নতুন ভাড়া হলো 125। এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি, 4 25 100, 5 25 125, অ্যান্সার হবে 4:5। জান্নাত ও মিলির আয়ের অনুপাত 4:5। জান্নাতের আয় 56 টাকা হলে মিলির আয় কত? মনে করি মিলির আয় যেহেতু দেওয়া নাই, আয় x টাকা, জান্নাত ও মিলির আয় 4:5, তাহলে লিখব প্রশ্ন মতে 4:5 সমান সমান 56:x। তাহলে 4/5 সমান সমান 56/x। তাহলে x সমান সমান 4x সমান সমান হবে 5 গুণন 56, শুধু x সমান সমান হবে 5 গুণন 56 ভাগ হবে 4। 4 14 56, 5 14 হলো 70, অ্যান্সার হবে 70।